সদ্য সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের বিচারের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। সংগঠনের নেতারা অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের শেয়ার কারসাজি ও ব্যাংক লুটেরা এস আলম গ্রুপের সহযোগী ছিলেন শাহাবুদ্দিন। তার মাধ্যমেই কোটি কোটি টাকা লুট করা হয়েছে, যে কারণে ইসলামী ব্যাংকের আর্থিক সেবা থেকে বঞ্চিত গ্রাহকেরা। শফিকুল ইসলামের রিপোর্ট। ইসলামী ব্যাংক নিয়ে আন্দোলন করা সচেতন গ্রাহক ফোরাম আবারও রাজপথে, তবে এবারের দাবি ভিন্ন। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া আন্দোলনকারীরা বলছেন, ইসলামী ব্যাংকের অর্থ লুট ও সংকটের পিছনে দায় রয়েছে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের। এই যাবৎ চুপুর কারণে আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি তার প্রতিকার চাই। সাহেব রাষ্ট্রপতির আগে সে সালামের মূল হোতা ছিল। কোথায় কোথায় অবৈধভাবে টাকা পয়সা কারা কারা নিয়েছে তাকে ধরলে হবে, মানে পালের গোদা তো সে। সাধুবাদ জানাই সরকারকে, চুপ্পুকে পদত্যাগ করিয়েছেন, কিন্তু তার চাইতে জোরালো দাবি অবিলম্বে তাকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসেন। সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুরুন নবী মানিক বলেন, অর্থ লুটপাটের বিষয়ে তদন্ত করে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, যাতে ভবিষ্যতে কেউ ব্যাংক লুটের সাহস না পায়। তৎকালীন ফ্যাসিস্ট সরকারকে বিভিন্ন অবৈধ সুযোগ সুবিধা দিয়েছেন, অবৈধ সুযোগ সুবিধা গ্রহণ করেছে। সেই কারণে 2017 সালের পূর্বে তার যত কৃত অপরাধ রয়েছে সেই অপরাধগুলো অবশ্যই ফৌজদারি মামলার আওতাভুক্ত হবে। সেই জন্য তার বিচার করা যাবে এবং তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিলম্বে যদি শাহাবুদ্দিন চুপ্পুর বিচারের ব্যবস্থা করা না হয়, তাহলে আমরা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হব। ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিলটি ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।